গত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে ফ্রি টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং প্র্যাকটিক্যালি আমরা কিছু কিওয়ার্ড বের করেও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে কিওয়ার্ড আপনি রিসার্চের মাধ্যমে বের করতে পারেন। তো এই ছিল আমাদের গত পর্বগুলোর কিওয়ার্ড রিসার্চের রেজাল্ট। আশা করি ভিডিওগুলো দেখে আপনার অন্তত এতটুকু বোঝা হয়ে গেছে যে ফ্রি টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে প্রচুর পরিমাণ টাইমের প্রয়োজন হয়। যেহেতু এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই, সো দ্যাটস ওয়াই টাইমটাই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। তো এবারের পর্বগুলোতে ইনশাআল্লাহ আমরা দেখব কিভাবে প্রিমিয়াম টুলস ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করা যায়। আমি যদি আপনার সাথে একটি সত্যি কথা শেয়ার করি, সেটি হচ্ছে মূলত ফ্রি টুলস ব্যবহার করে খুব ভালো কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব নয়, বা সম্ভব হলেও খুবই কঠিন। এতটাই জটিল এবং সময় সাপেক্ষ যে আপনার সময়ের সাথে অর্থের যে লেনদেন সেটা অনেকটাই সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তো ইন দ্যাট কেস প্রিমিয়াম টুলস কিনে কাজ করাটাই বেটার, বাট স্টিল নতুন অবস্থায় প্রিমিয়াম টুলস না কিনতে চাইলে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো, সেই বিবেচনায় ফ্রি টুলস দিয়ে কাজ করা যেতে পারে। আমি বলেছিলাম যে প্রিমিয়াম টুলসগুলোর অনেক দাম, সেই ক্ষেত্রে কম দামে প্রিমিয়াম টুলস পাওয়ার সুযোগ আছে। জি, লেটস সে একটা প্রিমিয়াম টুলসের দাম প্রতি মাসে $100, বা এরকম 5টা টুলসের দাম $100 মিলিয়ে মনে করেন $500। এরকম কিছু কোম্পানি আছে যারা এই বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে এই টুলসগুলো কেনে এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে টুলসগুলো ব্যবহার করার পারমিশন দেয়। এতে করে যেটা হয়, একটা টুলস একজন ব্যবহার না করে যদি একটা টুলস 15 জন 20 জন ব্যবহার করে, সেক্ষেত্রে দিন শেষে প্রত্যেকের এই খরচের অ্যামাউন্টটা অনেক কমে আসে। এমনকি মাত্র 2500-3000 টাকা প্রতি মাসে পে করে আপনি বেশ কিছু প্রিমিয়াম টুলসের অ্যাক্সেস পেতে পারেন। এইরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা এই সার্ভিসগুলো দেয়। তাদের মধ্যে আমাদের দেশের লোকাল কিছু প্রতিষ্ঠানও আছে, আবার বাইরের প্রতিষ্ঠানও আছে। আমরা উভয় ধরনের প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিয়ে দেখেছি। বাংলাদেশের লোকাল যে প্রতিষ্ঠান যেটা আমরা ইউজ করেছি, আমি নাম নিতে চাচ্ছি না, তাদের সার্ভিসটা ভালো, বাট তাদের সার্ভিসটা প্রায়ই ডিস্টার্ব করে, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, একটু ঝামেলাপূর্ণ। বাট বাইরের যে সার্ভিসটা আমরা ব্যবহার করেছি সেটা খুবই চমৎকার, মানে একেবারে সমস্যা হয় না বললেই চলে, খুব সুন্দরভাবে চলে। এই সার্ভিসটার নাম হচ্ছে ফ্লিক ওভার। আপনি চাইলে তাদের কাছ থেকে সার্ভিস কিনে নিতে পারেন, বাট অনেক ক্ষেত্রেই তারা তাদের সিকিউরিটির পারপাসে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করলে অনেক সময় তারা দিতে চায় না বা নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। এই ক্ষেত্রে যদি আপনি আমাদের হেল্প নিতে চান, আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই সার্ভিস কম দামে নেয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ হেল্প করতে পারি। তো এই ফ্লিক ওভার দিয়ে আমরা মূলত এইচরেফটাকে ওপেন করেছি। এখানে আমরা দেখব যেই কাজ করতে, যেই কিওয়ার্ড রিসার্চ করতে কয়েক ঘন্টা লেগে যেতে পারে, যদি ফ্রি মেথডে করেন সেই কিওয়ার্ড রিসার্চ মাত্র কয়েক মিনিটে প্রিমিয়াম টুলস দিয়ে করে ফেলা যায়। তো আমরা এইচরেফের কিওয়ার্ড এক্সপ্লোরার এই অপশনটাতে আছি। এখানে আমরা ফায়ারপিট লিখে সার্চ করছি। আপনি চাইলে এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে একটার পরিবর্তে আরও অনেক কিওয়ার্ড নিয়ে সার্চ করতে পারেন। যেমন ফায়ারপিট লিখে সার্চ করতে পারেন, ফায়ারপিটস লিখে সার্চ করতে পারেন, ফায়ারপিট টেবিল লিখে সার্চ করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমরা এর আগে ফ্রি মেথডে যে ফায়ারপিটের নিয়ে রিসার্চ করা দেখিয়েছি, ঠিক এই রিসার্চটাই এখানে দেখব। যেহেতু এটা প্রিমিয়াম টুলস, আপনি একসাথে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড নিয়ে সার্চ করার সুযোগ আছে। তো আমরা ফায়ারপিট রিলেটেড আরও কিছু কিওয়ার্ড নিয়ে এখানে সার্চ করছি, জাস্ট 3টা কিওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমি সিম্পলি এখান থেকে সার্চে ক্লিক করছি। এখানে আমরা যে 3টা কিওয়ার্ড নিয়ে সার্চ করেছি, এই 3টা কিওয়ার্ড সম্পর্কে কিছু ডিটেলস দিয়েছে, কিন্তু এই 3টা কিওয়ার্ডই তো শেষ না, তাই না? এখানে জাস্ট এই 3টা কিওয়ার্ডের ডিটেলস আছে। আমরা যেটা করব, এখান থেকে বাম পাশে দেখবেন এখানে ম্যাচিং টার্ম এবং রিলেটেড টার্ম এবং সার্চ সাজেশন, এইরকম আরও কিছু অপশন আছে। তো আমরা এখান থেকে ম্যাচিং টার্মে ক্লিক করছি। এটার ফলে যেটা হবে, ও আমাকে এই রিলেটেড টার্ম দিয়ে যত ধরনের কিওয়ার্ডের সাজেশন হতে পারে ও এগুলো আমাকে বের করে দিবে। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখেন মুহূর্তের মধ্যে আমাদের সামনে 1,54,000 প্লাস কিওয়ার্ডের সাজেশন চলে আসলো। তার মানে দেখেন একটা প্রিমিয়াম টুলসের পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন আমাদের কত কষ্ট করে কিওয়ার্ড পিক করতে হয়েছে, আর এখন জাস্ট মাত্র কয়েকটা ক্লিকে আমাদের সামনে 1,54,000 কিওয়ার্ড হাজির। মজার ব্যাপার হচ্ছে, এই কিওয়ার্ড তো সব আমাদের লাগবে না, তাই না? কারণ কিছু কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি, র্যাঙ্ক করানো অনেক কষ্ট হতে পারে। আমরা এখান থেকে এগুলোকে আমাদের মতো করে ফিল্টার আউট করে ব্যবহার করতে পারবো। এখানে আরও কিছু বিষয় বলে নেই। এখানে দেখেন মুড রয়েছে, একটি হচ্ছে টার্ম ম্যাচ, একটি হচ্ছে ফ্রেশ ম্যাচ। এই দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। আমি যদি এখানে মাউসের কার্সার রাখি, আপনি এই মুড কোনটাকে কি বলে, টার্ম ম্যাচ কি আবার ফ্রেশ ম্যাচ কি, এটা এখানে লেখা দেখতে পারবেন। দেখেন টার্ম ম্যাচে আছে, ইন দিস মুড ইউ শো কিওয়ার্ড আইডিয়াস দ্যাট কন্টেইন অল দ্য ওয়ার্ডস ফ্রম অল ইউর কোয়েরি ইন এনি অর্ডার।
এই টার্ম ম্যাচের মানে হচ্ছে এই যে আমি ফায়ার পিট কথাটা লিখেছি না, ফায়ার পিটের আগে পরে মাঝখানে যে কোনো ওয়ার্ড ঢুকিয়ে ওরা কিওয়ার্ডের সাজেশন দেখাতে পারে। ফায়ার পিট কথাটা যে একদম একসাথেই থাকতে হবে এমন না, সামনে পেছনে ভেতরেও ওরা কিওয়ার্ড ঢোকাতে পারে। অপরদিকে ফ্রেশ ম্যাচ যদি লিখি তাহলে যেটা হবে, ওরা আমাদের কিওয়ার্ডের আগে পেছনে নতুন ওয়ার্ড ঢুকিয়ে কিওয়ার্ড সাজেশন দিবে, কিন্তু এটার ভেতরে কোনো কিছু ঢোকাবে না। ফায়ার এবং পিট এই দুইটা ওয়ার্ডের মাঝখানে কিছু ঢোকাবে না। তো যাই হোক, আমরা এখান থেকে ফ্রেশ ম্যাচ ইউজ করতে পারি, টার্ম ম্যাচ ইউজ করতে পারি, এমনকি আমরা এখানে কোশ্চেনে ক্লিক করে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির যে প্রশ্নগুলো নিয়ে সার্চ করা হয় সেগুলোও দেখতে পারি। এবং দেখেন, শুধুমাত্র যদি আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড প্রয়োজন হয় সেখানেও আপনি 11,000 প্লাস সার্চের মানে সাজেশন আপনাকে দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে প্রিমিয়াম টুলস ব্যবহার করা কতটা বেনিফিশিয়াল এবং কতটা আপনার সময়কে সেভ করে দিতে পারে। তো আমি এখান থেকে অলে ক্লিক করছি। এবার দেখেন, এই কিওয়ার্ড রিসার্চের খেলা হচ্ছে ফিল্টারে। আপনি কত সুন্দর ফিল্টার করতে পারেন। ইনফ্যাক্ট এই যে আমরা আপনাদেরকে দেখাই না যে চিরচারিত একটা সিস্টেম, যে কিওয়ার্ড সার্চ করেন, লিস্ট করেন, কম্পিটিটর অ্যানালাইসিস করেন, শেষ। এখানে আপনি যখন প্রিমিয়াম টুলস ব্যবহার করবেন অনেক ধরনের টেকনিক অবলম্বন করা যায়। এমন চমৎকার চমৎকার টেকনিক আছে যেটা আপনি দেখলে বলবেন, বাহ, আমি তো এইভাবে কখনো ভাবিই নাই, কিভাবে এটা হলো, এত দ্রুত কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে জানার চেষ্টা করব। এখন আমরা জাস্ট জেনারেল ওয়েটা দেখি রিসার্চের। আপনি এখান থেকে কিভাবে ফিল্টার করেন দেখেন, এই যে কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। তো কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা ম্যাক্সিমাম দিয়ে দিতে পারি, লেটসে আমরা 40 দিচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টি। এর বাইরের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখাবে না, এর আগের অর্থাৎ এর থেকে সহজ কিওয়ার্ডগুলো দেখাবে। তো আমাদের 13,000 প্লাস কিওয়ার্ড এসেছে যেটার ডিফিকাল্টি লেস দ্যান 40 অর্থাৎ 40 থেকে কম। তার মানে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারি। এবং দেখেন এগুলোর ভলিউম দেখেন, এক একটা কিওয়ার্ডের ইজি কিওয়ার্ড বাট সার্চ ভলিউম প্রচুর। তো আমরা কিন্তু এগুলো নিয়ে করা যায়। আমি যদি ভলিউম দিয়ে ফিল্টার করতে চাই, আমরা দিলাম মিনিমাম 300 সার্চ ভলিউম, ম্যাক্সিমাম যত হবে হোক। অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এবার দেখেন 1370টা কিওয়ার্ড আমাদের সামনে আসলো, যেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি কম, ইজিলি র্যাঙ্ক করা যেতে পারে এবং ভলিউম মিনিমাম 300 প্লাস সার্চ ভলিউম। তার মানে দেখেন আমার কিওয়ার্ড আমার সামনে চলে আসলো। এবার আমি এখান থেকে আমার মন মতো করে পিক করতে পারি। আপনি চাইলে এখান থেকে আরও চুজ করতে পারেন। কিভাবে? গ্লোবাল সার্চ ভলিউমকে পিক করতে পারেন, গ্লোবালি কত সার্চ হয়, ট্রাফিক পটেনশিয়াল পিক করতে পারেন, টোটাল কত ট্রাফিক আসতে পারে এই কিওয়ার্ড থেকে। কারণ এক একটা কিওয়ার্ডের বিভিন্ন রকমের ট্রাফিক পটেনশিয়াল থাকে। যেমন একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করলেন, সেই কিওয়ার্ডের রিলেটেড আরও অনেক কিওয়ার্ড। এসইওর একটা সিস্টেম বলি, আপনি যখন একটা নির্দিষ্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করবেন, ওই কিওয়ার্ডের রিলেটেড আরও অনেক কিওয়ার্ডে গুগল আপনাকে অটোমেটিক র্যাঙ্ক দিয়ে দিবে। এই যে রিলেটেড কিওয়ার্ডগুলোতে গুগল আপনাকে অটোমেটিক র্যাঙ্ক দিচ্ছে, তো একটা কিওয়ার্ডকে টার্গেট করে কিন্তু আপনি রিলেটেড আরও অনেক কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারতেছেন। তার মানে ওই একটা কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম থাকে 500, তো দেখা গেছে আপনি অন্যান্য আরও রিলেটেড কিওয়ার্ড মিলিয়ে আপনার সার্চ ভলিউম টোটাল হয়তো দেখা গেছে 2000। সেখান থেকে আপনার ওয়েবসাইটের ট্রাফিক আসতেছে প্রতি মাসে মনে করেন 1500। তার মানে 500 সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে কাজ করে আপনার ট্রাফিক পটেনশিয়াল হচ্ছে 1500। তো অনেক ক্ষেত্রেই কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেটার থেকে তার ট্রাফিক পটেনশিয়াল অনেক বেশি থাকে। আপনি এখানে আরও ফিল্টার করতে পারবেন ওয়ার্ড কাউন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ইনক্লুড অল ওয়ার্ডস এনি ওয়ার্ড। এখান থেকে আপনি বিভিন্ন ইন্টেনশনের কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। কিভাবে? মজার ব্যাপার দেখেন, মনে করেন আমি চাচ্ছি কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড খুঁজে বের করব। তো কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ডে সাধারণত কি কি ওয়ার্ড থাকে? ধরেন বেস্ট থাকে, তারপরে বাই থাকে, তারপরে গাইড হতে পারে, তারপরে রিভিউ হতে পারে। অ্যাকচুয়ালি গাইড না, রিভিউ হবে, কারণ গাইড তো হচ্ছে ইনফরমেশন ইন্টেন্টেড। সাধারণত এই ওয়ার্ডগুলো থাকে। তো আপনি যদি এখান থেকে অল ওয়ার্ড সিলেক্ট করেন তাহলে সবগুলো আছে এমন কিওয়ার্ড। তো একটা কিওয়ার্ডে তো আর সব ওয়ার্ড থাকবে না। তো আমরা এখান থেকে এনি ওয়ার্ডকে পিক করলাম এবং অ্যাপ্লাইতে দিলাম। এবার শুধুমাত্র কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ডগুলো আসবে। দেখেন আপনি 24টা কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, লো কম্পিটিশনের কিওয়ার্ড এবং হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড মুহূর্তের মধ্যে পেয়ে গেলেন। এবং দেখেন এগুলো সব লো কম্পিটিশন কিওয়ার্ড এবং সবগুলোর কমার্শিয়াল ইন্টেন্ট আছে। এখন বলেন, আপনার কি ক্লায়েন্টের কাজ করতে আর কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই।
সিম্পলি এগুলোকে সিলেক্ট করবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করবেন এবং কাজ করবেন, অথবা এখান থেকে কপি করে নেবেন। এখানে একটা কথা বলে নেই, যেহেতু এটা একটা গ্রুপ টুলের সাহায্যে আমরা Ahref ব্যবহার করছি, এটা কিন্তু আমরা নিজেরা কিনে নিয়েছি ডাইরেক্ট Ahref এর কাছ থেকে এমন না। এই টুল কিন্তু আমাদের মতো আরও অনেকে ব্যবহার করে। তো যেহেতু একই টুল অনেকে ব্যবহার করে, তো এই টুলসটাকে এমন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যেন এই টুলসের কোনো সার্চ বা কোনো হিস্টোরি যেন সেভ হয়ে না থাকে। আপনি যদি এটাকে এখান থেকে এক্সপোর্ট করেন, এইটা ওদের এক্সপোর্ট লিস্টে সেভ হয়ে যায়, তো পরবর্তীতে অন্য কেউ হয়তো সেই লিস্টটা পেয়ে যেতে পারে, তখন আপনার কম্পিটিটর তৈরি হয়ে যেতে পারে। তো পাবলিক প্লেসে এগুলো ইউজ করতে গেলে সাবধানতার সাথে ইউজ করতে হবে। আপনি এখান থেকে কপি করেন, কপি করে দেখি এখানে পেস্ট হয় কিনা। আমি পেইড মেথডে যাই, এখান থেকে পেস্ট করে দেই। আচ্ছা হ্যাঁ, এটা পেস্ট হয়েছে, বাট এমনভাবে পেস্ট হয়েছে যে আসলে পাশাপাশি পেস্ট হয়েছে, তো পাশাপাশি দরকার নেই। আপনি যেটা করতে পারেন, সিম্পলি এখান থেকে একটা একটা কিওয়ার্ডকে বাছাই করে নিয়ে সার্চ ভলিউমটাকে একটা একটা করে আপলোড করতে পারেন, এটা করা যেতে পারে। অথবা এখান থেকে আপনি এক্সপোর্ট করে পরবর্তীতে ওদের যে এক্সপোর্ট লিস্ট পাবেন, এই যে এখানে এক্সপোর্টের লিস্ট পাওয়া যায়, এখান থেকে রিমুভ করে দিতে পারেন। দেখেন এই যে আগে কোনো এক ভদ্রলোক এক্সপোর্ট করেছে 12 ঘন্টা আগে, সেইটা রিমুভ করে নাই, তো তারটা কিন্তু আমরা চাইলে দেখে ফেলতে পারি। তো এটা আসলে উচিত না, তো এখান থেকে রিমুভ করে দেওয়া যায় এক্সপোর্ট লিস্ট। তো আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করি, কিওয়ার্ডগুলো এক্সপোর্ট হবে, অনলি সিলেক্টেড, শুধু সিলেক্টেড কিওয়ার্ডগুলো এক্সপোর্ট হবে। আপনি চাইলে সবগুলোকে মার্ক না করে দুই একটা বাদ দিয়েও মার্ক করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। তো আমি এখান থেকে এক্সপোর্টে অনলি সিলেক্টেড, যেগুলো সিলেক্টেড সেগুলো, এবং এনকোডিং UTF-16 না UTF-8, তো আমরা এখান থেকে UTF-8টা সিলেক্ট করে দিতে পারি। এক্সপোর্টে ক্লিক করছি, তাহলে আমাদের এই কিওয়ার্ডের লিস্টে এক্সপোর্ট হবে। আমি লিস্টটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখেন এই যে লিস্ট আছে, তো আমার তো সব কিছু দরকার নেই, আমার শুধুমাত্র কিওয়ার্ডের নাম আর সার্চ ভলিউম দরকার। কিওয়ার্ডের নামটা আমি এখান থেকে লিস্ট করে নিলাম, এবং এখান থেকে আচ্ছা ডিফিকাল্টি লেভেলও দেওয়া আছে, তো আমি ডিফিকাল্টি লেভেলটাও এখানে দিয়ে দিলাম। আচ্ছা এটা আবার $সাইন দিয়ে চলে এসেছে, তো আসুক, ওইটা পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া যাবে। তো আমরা এখান থেকে সার্চ ভলিউম দিয়ে দিচ্ছি। তো ডিফিকাল্টি 25, 14, এখানে যেগুলো ডিফিকাল্টি আছে দেখেন, যেগুলো ডিফিকাল্টি কম, যেমন এই যে 5, এটা তো লো ডিফিকাল্টি। তো আমি ক্লায়েন্টকে আসলে এইভাবে ডিফিকাল্টি স্কোরটা 1 2 3 4 না দিয়ে লো মিডিয়াম হাই এইভাবে দেওয়াই ভালো। যেটার ডিফিকাল্টি 22, সেটার ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম। এইভাবে আপনি প্রত্যেকটাকে লো মিডিয়াম এইভাবে দিয়ে দিবেন। যেগুলোর ডিফিকাল্টি 10 এগুলো সব লো, 5 যেগুলো আছে, যেগুলোর ডিফিকাল্টি 30 22 এগুলো মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি, যেগুলোর 14 এটাও লো, যেটা মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম, এরপরে 30 যেটা এটাও মিডিয়াম, 25 মিডিয়াম, 22 মিডিয়াম, 16টাকে আমরা লো ধরতে পারি, 20টাকে এখানে লো ধরে নিলাম, বাকিগুলোকে আমরা লো ধরে নিচ্ছি। এগুলো হচ্ছে জাস্ট আপনার এক্সেলের কাজ। দেখেন আমাদের চোখের সামনে জাস্ট কয়েক মিনিটে একেবারে বাছাইকৃত বেশ কয়েকটা কমার্শিয়াল লেভেলের কিওয়ার্ড চলে আসলো, এবং সার্চ ভলিউম সহ। তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ ইজিলি কাজটা হয়, এবং জাস্ট সিম্পলি। এখন মনে করেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দেই। এগুলো তো কমার্শিয়াল ইন্টেন্ট বের করলাম, মনে করেন না কমার্শিয়াল ইন্টেন্ট না, আমার ক্লায়েন্ট চাচ্ছে উনি ইনফরমেশনাল ইন্টেন্টের কিওয়ার্ড চাচ্ছে। তো কি করবেন, এই যে এনি অফ কিওয়ার্ড, এই যে এখানে যে আপনার ফিল্টারটা ছিল, ইনফরমেশন কিওয়ার্ডে কী কী ওয়ার্ড থাকে বলেন তো, একটু বুদ্ধি খাটান। হাউ থাকে, হোয়াট থাকে, তারপরে হোয়েন থাকে, WH এর যে ওয়ার্ডগুলো আছে, তারপরে হয়ার থাকে, ডু থাকে, ডাস থাকে। ডু আর ডাস একই জিনিস, ডু লিখে দিলাম। তারপরে আর থাকে, তারপরে আমরা কি থাকে, গাইড হতে পারে, গাইড অর্থাৎ গাইড অথবা গাইডলাইন, এই ধরনের ওয়ার্ড কিন্তু সাধারণত ইনফরমেশন ইন্টেন্ট কিওয়ার্ডের মধ্যে থাকে। তো আমি এটা দিয়ে এই যে এনি ওয়ার্ড সিলেক্ট করে অ্যাপ্লাইতে দিই। এবার ইনফরমেশন ইন্টেন্ট কিওয়ার্ড পাওয়া যাবে। দেখেন 38টা ইনফরমেশন ইন্টেন্ট কিওয়ার্ড পাওয়া গেছে, যেগুলোর সার্চের ডিফিকাল্টি হচ্ছে একেবারেই লো, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই লো, এবং সার্চ ভলিউমও ভালো অ্যামাউন্টের সার্চ ভলিউম আছে। তো দেখেন কয়েক মিনিটের মধ্যে 38টা কিওয়ার্ড পেয়ে গেছেন, কত ইজি। এবং এই ধরনের কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের কিওয়ার্ড রিসার্চ, আপনি এখান থেকে খুব ভালো মানের কিওয়ার্ড পেতে পারেন। তো আপনাদের এই কিওয়ার্ড রিসার্চটা দেখাতে গিয়ে আমার কাছে ফায়ারপিট এই ইন্ডাস্ট্রিটা ভালোই লাগতেছে, এখানে বেশ অপরচুনিটি আছে বলে আমার কাছে মনে হচ্ছে, যে হতে পারে আমি নিজেও ফায়ারপিট নিয়ে কাজ শুরু করে দিতে পারি। আমি এর আগে কখনো ফায়ারপিট নিয়ে কাজ করি নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই কিওয়ার্ড রিসার্চটা করতেছি। তো যাই হোক, হতে পারে আমি নিজেও কাজ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিমিয়ামলি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এইটা তো আমি আপনাকে যেটা শেখালাম এটা হচ্ছে জেনারেল ওয়ে, অর্থাৎ জেনারেলি যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটু ঘাটাঘাটি করে, কম বেশি সবাই এই ধরনের সিস্টেমগুলো জানে এবং এই ধরনের সিস্টেম মেনটেন করে কিওয়ার্ড রিসার্চ করতে পারে।
এবার ইনশাআল্লাহ সামনে আমরা দেখব কিছু আমরা একটা ট্রিক শিখব, যেই ট্রিকে আপনি জানতে পারবেন যে আরেকটু অ্যাডভান্সড ওয়েতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, আরও সহজে বাট আরও অ্যাডভান্সড ওয়েতে। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আপনি যদি প্রিমিয়াম টুলস কিনে থাকেন তাহলে তো ভালো, প্র্যাকটিস করে ফেলেন। আর যদি না কিনে থাকেন কিনে প্র্যাকটিস করতে পারেন। আর যদি এখন কিনতে না চান নো প্রবলেম, জাস্ট ভিডিওটা দেখে রাখলেন। আর যদি কিনতে আমাদের হেল্প লাগে তাহলে আমাদের জানাতে পারেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল।